আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা জেলার অন্তর্গত দশনা থানার প্রান্তে বেগমপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত উজুলপুর গ্রামবাসী কর্তৃক আয়োজিত উজুলপুর দারুল কুরআন নুরানি হাফিজে ওয়াহিদখানা উদ্যোগের প্রথম বার্ষিক মহাবিষয় মহাকুরআন কুরআনুল কারীমের তাফসীর মাহফিল। আজকে তাফসীরুল কুরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, অত্র এলাকার সুযোগ্য মেম্বার জননেতা জনাব এরেঙ্গালি। আজকে তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান আকর্ষণ হিসেবে যিনি তাফসীর আনবেন, গোটা বাংলার ৬৪ জেলায় যিনি আনাসে কানাসে কুরআনুল কারীমের হক কথাগুলো বলছেন, চেয়ারম্যান ঠিকানা যশোর টিভি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন হযরতুল আল্লাহ হযরত মাওলানা কবির বিন সামাদ, হযরতুল আল্লাহ হযরত মাওলানা কবির বিন সামাদ আতালুমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকে মাহফিলের প্রধান বক্তা হিসেবে তিনি তাফসীর আনবেন, টিকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বাংলাদেশের ৬৪ জেলায় যে কুরআনুল কারীমের হক কথাগুলো মানুষের দরবারে বলছেন, চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান বাতিল এলাকন্ত হযরতুল আল্লাহ হযরত মাওলানা আবু যার গফারি, হযরতুল আল্লাহ হযরত মাওলানা আবু যার গফারি। সম্মানিত হাজিরিন, আজকে এই মাহফিল আসতে পেরে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাগরিবের 3টি রাকাত ফরজ নামাজ আদায় করার পর উজুলপুর গ্রামের এই জান্নাতের মাহফিলে আসার এবং বসার তৌফিক ইনায়েত করলেন। সেই মুনিবের দরবারে, সেই মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ, আর রাসূলুল্লাহ বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে নবীর প্রিয়ত নবীর জীবন উত্তরসূরি, যে নবীর কুল কায়নাতের নবী, যে নবী আকাশের নবী, যে নবী মাছের নবী, যে নবী গাছের নবী, যে নবী বাতাসের নবী, যে নবী সৃষ্টি না হইলেন আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিন সৃষ্টি করতো না, সেই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠাই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, অনেকগুলো বক্তা আছে, ভূমিকায় কোনো কথা নাই। আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে দীর্ঘ 23 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন ধীরে 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 দীর্ঘ 23 বছর ধরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআন নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর উপরে এই কোরআন যখন নাযিল হয়, বিশ্ব নবীর উপরে যখন কোরআন নাযিল হলো, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন, আপনাকে পড়তে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, পর্দার সম্মানিত বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্ব নবীকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পড়তে বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আরশে আজিম থেকে নেমে এসে বিশ্ব নবীকে বললেন, হে আল্লাহ তাআলার দোস্ত, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর হাবিব, আপনি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি পড়তে জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের সাথে একটা চাপ দিয়েছেন। বিশ্ব নবী বললেন, মনে হলো আমার বুকের সিনার হাড়গুলো ভেঙে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন,
হে আল্লাহর রাসূল আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বারও কিন্তু বুকের সাথে চাপটা দিয়ে ধরলেন। তারপরে কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক আপনি পড়েন। আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, গোটা পৃথিবী যখন আপনার জন্য ওয়ারিশ বানিয়ে দিয়েছেন, গোটা কোরআন শরীফ আপনার উপরে নাযিল করবেন। বিশ্বনবী বললেন না 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 আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বারের ন্যায় বুকে চাপটা দিয়ে ধরলেন। চাপ দেওয়ার পরে বিশ্বনবী বললেন আমি মনে করি আমার বুকের শিরার হাড়গুলো হাড়মার করে ভেঙে গেল। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ফেললেন সেই সময়। তাই বলতে গেল আমার নবীর উপরে দীর্ঘ 23টি বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন দিলে দিলে কুরআনুল কারীম নাযিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই গোটা বাংলার জমিনে দেখা যায় আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে কিছু পরিমাণ নাস্তিকেরা, বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করে কিছু পরিমাণ নাস্তিকেরা, কুরআনুল কারীমকে ভুল ধরে কিছু পরিমাণ নাস্তিকেরা। আমি সেই সমস্ত নাস্তিকদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আবার যদি বাংলার জমিনে বিশ্ব নবীকে নিয়ে যদি কোনো নাস্তিক কটূক্তি করে, আবার যদি কোনো বাংলার জমিনে কুরআনুল কারীম নিয়ে যদি কোনো নাস্তিক কটূক্তি করে, আমরা তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তাদের জিহ্বা টেনে রাস্তার কুত্তা দিয়ে খাওয়ানো হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপরে যখন কুরআন নাযিল করলেন, বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দিতে গেলেন, বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দিতে গেলেন, আবু জেহেল উতবা সাইবা মুগিরা বলল বিশ্বনবী যে কোরআন পড়ে, যে কোরআন বলে এই কোরআন কিন্তু মুহাম্মদের আল্লাহ কিন্তু নাযিল করে নাই, এটা স্বয়ং মুহাম্মদের বানানো কিতাব। এটা কি মুহাম্মদের বানানো কিতাব? না, এটা মুহাম্মদের বানানো কিতাব নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আনজালনাহু বিলাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর রাতে কুরআনুল কারীম নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেক মেহমান আছে, আমার মূল আলোচনা এখানে শেষ করছি। আমার তৌফিকি 2 মিনিট আছে, বলেন 40 আজান বলেন বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্ব নবীর উপরে কোরআন নাযিল করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত দিতে গেলেন, আবু জেহেল উতবা সাহেবরা লাগিয়ে দিলেন বিশ্ব নবী যেখানে কোরআনের দাস করবেন, দাওয়াত দিবেন, কুরআনুল কারীমের কথাগুলো যেখানে বলবে সেখানে তোমরা হট্টগোল করো, মারামারি করো, কাটাকাটি করো। আছে না নাই? আজও বাংলার জমিনে দেখা যায় কুরআনুল কারীমের তাফসীর মাহফিলগুলোকে 144 ধারাধারি বানিয়ে দেয়। কুরআনুল কারীমের হক কথা বলতে গেলে আগে বক্তার কাছে চিঠি দিয়ে দেয়। কুরআনুল কারীমের কথাগুলো বলতে গেলে আগে বক্তাকে বলে আপনি এটা বলবেন না, সেটা বলবেন না, এটা বলবেন না, এই রাজনীতির দিকে যাবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনটাই কিনি, কিন্তু রাজনীতি কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীমের মধ্যে এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী যখন দাওয়াত দিলেন, মানুষকে বললেন এই কুরআনের কারীমের মধ্যে ভুল আছে। সম্মানিত হাজিরিন, এই কুরআনুল কারীমের মধ্যে ভুল নাই, এজন্যই তো সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। যালিকাল কিতাব, এই সেই কিতাব, লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো ভুল নাই, অবকাশ নাই, সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন হবে, আল্লাহ ভীরু যারা হবে, তারাই কোনোদিন তারা বলতে পারবে না এই কুরআনুল কারীমের মধ্যে ভুল না। আমি বাংলার জমিনে স্পষ্ট ভাষায় বলতে চাই,
আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। এই কোরআনুল কারীমের পার্লামেন্টে যদি আজও বাংলার জমিন 64 জেলাতে যদি হক্কানি আলেমরা ডাক দেয়, সেই কাফের কাফর মাথায় বেঁধে কোরআনুল কারীমের বিদায় নাম থেকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কোন বাতিল শক্তির সামনে মাথা নত করা যাবে না, যাবে না, যাবে না। আমাদের কথা ঠিক না বেটি। সুতরাং